জামাইকে আশীর্বাদ করা মানে সবাইকে আশীর্বাদ করা। বউ ষষ্ঠী কোনোদিন করা হয়নি। আর যদি বা বউ ষষ্ঠী করা হয়, তাহলে জামাই ষষ্ঠী করার নিয়ম মানেটা কি? কেন বউ ষষ্ঠী দিলে বউরা মাথায় চেপে বসে, বউদের আজকারা পেয়ে পেয়ে আরো বেশি হয়, তখন আর স্বামীদের কোথাও আর মনে আসে না। তখন আর স্বামী কোথায় ছেলে কোথায় সে কথা মনে আসবে না। এবার আমরা যদি মেয়েকে ষষ্ঠী একটু ফোঁটা দিই, জামাইরা একটু অসম্মিত হলো, অসম্মান হবে, বলবে দেখেছো জামাই ষষ্ঠী, জামাইদের ফোঁটা দেবে, কেন মেয়েদের ফোঁটা দিচ্ছে? মা জামাইরা হয়তো একটু মনটা ছোট হয়ে গেল, বা জামাইরা বলা কয়া করলো, দেখেছো আমাদের নিয়ে এসে মেয়েদের ফোঁটা দিচ্ছে, আমাদেরও ফোঁটা দিচ্ছে, মেয়েদেরও ফোঁটা দিচ্ছে, আমাদের এটা মানে অপমান মতন করা হচ্ছে। কিন্তু সবকিছুর দিক থেকে বউ যেটা বলবে সেটাকে কিন্তু স্বামীদের করতে হবে। জামাই ষষ্ঠী কেন পালন হয়? এটা পূর্বপুরুষ থেকে হয়ে আসতেছে। আগেকার ধনী ব্যক্তিরা করতো, গরিব কাঙালরা পারতো না বলে ওইটা করতো না। সুন্দরবনের এই নদী যেমন জীবন বহন করে, তেমনি এই মাটিও বহন করে শতাব্দীর পর শতাব্দী পুরনো বিশ্বাস আর সমাজের নীরব নিয়ম। মা ষষ্ঠী এখানে তিনি শুধু দেবী নন, তিনি একসময় ছিলেন মাতৃত্বের রক্ষা কবচ, পরিবারের নিরাপত্তার প্রতীক। জামাই উপোস থাকবে, শাশুড়ি মা উপোস থাকবে। এটা একটা যোগ ধরে, অমৃত যোগ বা ইন্দ্র যোগ, যোগ ধরে একটা জামাই ষষ্ঠী হবে। জামাই উপোস থাকবে, শাশুড়ি উপোস থাকবে। এবার অনেক কিছু করা হলো, তরি তরকারি, পিঠে পায়েস, অনেক কিছু করা হলে এবার একটা টাইম ধরে সব রকমের ফল পাকড় কেটে দেওয়া হয়, যারা পারে গোটাও দেওয়া হয়, দিয়ে মিষ্টি মিঠাই আর একটা আলাদা আলাদা থালায় করে দিয়ে দিয়ে প্রদীপ ধূপ জ্বালিয়ে ফুল দুর্ব দিয়ে আশীর্বাদই করে, যতক্ষণ না মানে ষষ্ঠীটা হচ্ছে আমরাও কিছু খাবো না, জামাইয়েরও কিছু খেতে দেবো না। জামাই থাকবে উপবাস, শাশুড়িও উপবাস থাকবে। এইটাই আমরা পালন করেছি। এই যে আমরা মঙ্গল প্রদীপটা জ্বালাই, আমরা যে কোনো একটা পাত্রে করে হোক, কুলোয় করে হোক, প্রদীপ ধূপ মানে যত রকমের ফুল, সর্ষে, ধান, দুর্বা, তুলসী পাতা দিয়ে আমরা ওইটা জামাইয়ের কপালে দিই, দীর্ঘজীবী হও বলে একটা আমরা আশীর্বাদ করে দিই। মঙ্গলের প্রদীপটা নিয়ে জামাইয়ের তাপ দিই, তাতে ওদের মানে কিছু রাহু বাড়ে, এইটা করে আমরা আশীর্বাদ করি। সুন্দরবনের জীবন মানেই সংগ্রাম, ঝড়, জল আর অনিশ্চয়তার সাথে প্রতিদিন লড়াই। এই লড়াইয়ের মাঝেই জন্ম নেয় বিশ্বাস, যে বিশ্বাস বলে মা ষষ্ঠীর আশীর্বাদ ছাড়া জীবন টেকে না। কিন্তু এই বিশ্বাসের ভেতরেই ধীরে ধীরে গড়ে ওঠে সমাজের নতুন নিয়ম, আর সেই নিয়মেই ঢুকে পড়ে লিঙ্গভিত্তিক পার্থক্য। জামাই ষষ্ঠী এটা একটা নিয়ম, যেটা প্রতি বছর বা প্রতি বছর ধরে যেটা হয়ে আসছে। এটা একটা আনন্দ, জামাইদের নিয়ে স্বামীদের নিয়ে এটা একটা আনন্দ, এর জন্য জামাই ষষ্ঠীটা করা। আমার কাছে জামাই ষষ্ঠী মানে এটাই হচ্ছে যে পুরোনো কাল থেকে যে নিয়মটা হয়ে আসতেছে, যে নিয়মটা হচ্ছে এখনো চলছে, সেই নিয়মটা ধরে মানে যে জামাই ষষ্ঠীটা ওই দিনই করা হয়। যারা নতুন বিয়ে করে জামা ষষ্ঠী করলে মেয়ে জামাই ছেলে নাতি নাতনি সবাই এটা আনন্দ একটা। ওই জন্য করে প্রতি বছর যে জামা ষষ্ঠীটা করে, এবছরে সেরকমই। এটা পারিবারিক বলতে এটা এক ধরনের উৎসব বলা যায়। সারা পশ্চিমবাংলা জুড়ে এই উৎসব পালিত হচ্ছে। আর এটা উৎসব বলতে গেলে এটা বহুত দিন থেকে হয়ে আসছে, সবাই করছে, উৎসবও বলতে পারো এবং পারিবারিকও বলা যায়। সুন্দরবনের মেয়েদের জীবন মানে ছিল এক যাত্রা, নিজের ঘর ছেড়ে অচেনা ঘরে যাওয়া। আর সেই যাত্রার শেষে থেকেই শুরু হয়েছে একটাই বাস্তবতা, মার মেয়ের মধ্যে দূরত্ব, অপরিসীম দূরত্ব, নীরবতা আর অপেক্ষা। সমাজ বলেছিল, মেয়ে সে তো পরের ঘরের মানুষ, সে তো পরের ঘরের সম্পত্তি। এই বাক্যটি
বদলে দিয়েছিল সমস্ত সম্পর্কের সংজ্ঞা। মেয়ে তো আমাদের পরিবারে, জামাইকে কেন শুধু ফোঁটা দিই, তাহলে তো আমরা বলতাম জামাইয়ের ফোঁটা দিই, মেয়ের যদি ফোঁটা দিই জামাই হয়তো কষ্ট পেতে পারে। তা এবার আমরা চিন্তা করে নিচ্ছি, আমরা ফের এই নিয়মটা চালু করব, মেয়েদেরও ফোঁটা দেয়া হবে আর দেবো, দিয়ে তাদের দুই দুই স্বামী স্ত্রীকে ফোঁটা দিয়ে তাদের সুখে শান্তিতে থাকুক, তারা থাকুক, আমরা দেখি, আমাদের খুব ভালো লাগুক, আমরা সেই আশীর্বাদটা ওদের করব। এই অপেক্ষার ভেতর থেকেই জন্ম নেয় এক নতুন সামাজিক রীতি, জামাই ষষ্ঠী। একজন পুরুষ যখন এই পরিবারে আসে তাকে তখন বলা হয় অতিথি, সম্মান দিয়ে আপ্যায়ন করতে হয়। শাশুড়ি উপোস থাকেন, হাতে আশীর্বাদের ফোঁটা, আর মনে একটাই চিন্তা, আমার মেয়ের জীবন যেন ভালো থাকে। কিন্তু প্রশ্ন এখানেই, এই সম্মান কি শুধুমাত্র এক পক্ষের জন্যই তৈরি হয়েছিল? বউ ষষ্ঠী দেওয়া হোক এটাই মানি যে হ্যাঁ হোক, কিন্তু এদিকে তোমরা একটু ভেবে দেখো যে বউ ষষ্ঠী দিতে গেলে বউয়ের কিন্তু সবকিছুর দিক থেকে বউ যেটা বলবে সেটাকে কিন্তু স্বামীদের করতে হবে। মেয়েদেরকে বেশি মাথায় তোলা উচিতও না, মেয়েদের বেশি পায়ের তলায় রাখাও উচিত না। মেয়েদের যেরকম দেখতে হয় সেরকম ভাবে দেখো, মেয়েরা যাতে না মাথায় ওঠে, যাতে না নিচে লাভে, যেরকম দেখে সেরকম ভাবে দেখবে, এটুকুই। একই ঘরে দুই ভিন্ন পরিচয়, একদিকে জামাই যাকে সম্মান দিতে হবে, অন্যদিকে বৌমা যাকে তো বলা হয় সে তো ঘরের মানুষ, তাই তার জন্য আলাদা কোনো উৎসব নেই। কিন্তু ঘরের মানুষ হওয়া মানে কি সম্মান না পাওয়া, নাকি সমাজ তাকে অদৃশ্য করে দিয়েছে তাই তার পরিচয়ের ভেতরেই? হ্যাঁ, আমার মনে হয় যে বউ ষষ্ঠী দেওয়াটাই ভালো, কি এটা উচিত। কেননা স্বামী যখন নেমন্তন্ন করার পরে যখন মেয়ে জামাই একসাথে যায়, যখন জামাইয়ের ষষ্ঠী করে কি ফোঁটা দেয়, আশীর্বাদী করে, মানে অনেক কিছু করে, আমারও মনে হয় যে ওরও যেরকমই করতেছে আমারও সেরকমই করুক। যখন জামাইয়ের ষষ্ঠী দেয়, ফোঁটা দেয়, মানে নতুন প্যান্ট জামা দেয়, আমারও ওরকমই ভালো লাগে যে আমারও ওরকমই করুক। ও একা কেন আশীর্বাদ পাবে, আমিও পাবো মাকে আশীর্বাদ। যে ও যখন মাকে শাড়ি জামা প্যান্ট দিচ্ছে আমিও দিতে চাই মাকে, মা আমাকে দিতে বা দেয়, আমারও ভালো লাগলো, মারও ভালো লাগলো। এটাই আমিও চাই যে মেয়েদেরও ষষ্ঠী হোক। জামাইয়ের জন্য যদি ভালোবাসার উৎসব থাকে তবে বৌমার জন্য কেন নেই? এটিকে প্রথা নয়, প্রশ্ন করে পুরো সমাজের দৃষ্টিভঙ্গিকে। সম্মান কি লিঙ্গ অনুযায়ী ভাগ করা যায়, নাকি সম্পর্ক মানেই সমতা, কোনটা? হ্যাঁ, আজ সুন্দরবন বদলাচ্ছে, মানুষ ভাবতে শিখছে নতুনভাবে, যেখানে উৎসব শুধু অতিথির জন্য নয় বরং প্রতিটি মানুষের মর্যাদার জন্য হওয়া উচিত। কারণ সম্পর্কের চেয়ে বড় সত্য একটাই, সম্মান কখনো একপাক্ষিক হতে পারে না। সুন্দরবনের নদী যেমন সবার, সম্পর্ক ঠিক সবাইয়ের জন্য সমান হওয়া উচিত।